ইতিহাস শুনেছেন, ইতিহাস দেখেছেন। ওই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আক্রমণ করেছে, হামলা করেছে। ভিয়েতনামও ঠিক একই রকম ভাবে হামলা করেছিল। ভিয়েতনামে তারা যুদ্ধ পরিচালিত করেছিল অন্যায় ভাবে। ভিয়েতনামে সেই আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ হয়েছিল। এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলি, এই বাংলাদেশে ভিয়েতনামের আক্রমণের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে বাংলাদেশের প্রথম ছাত্র হত্যা সংগঠিত হয়েছিল। তখনও ডাকসু ছিল, ডাকসুর নেতৃত্বে এবং আমাদের বন্ধুগতির সংগঠন ছাত্র ইউনিয়নের নেতৃত্বে যে আমেরিকা বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে ছাত্ররা প্রাণও দিয়েছিল। ওই প্রেস ক্লাবের সামনে শহীদ মতিউল কাদের চত্বর দাঁড়িয়ে আছে সেই স্মৃতির অংশ হিসাবে। আজকে সেই ২৬ সালে আমরা দেখতে পেলাম সেই ইরানে হামলা করা হচ্ছে, ভেনেজুয়েলাতে হামলা করা হচ্ছে, এবং আমরা একই সময় দেখছি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মতো একটা প্রতিষ্ঠান সক্রিয় আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এর বড় কোনো প্রতিবাদ তাদের দ্বারা সংগঠিত হইতে দেখি নাই। বরং তাদের যে রাজনৈতিক দল, তারা যে দলের মেজর ভিত্তি করে, তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে এই মার্কিনীদের পক্ষে থাকে। তারা যে দল করে, সেই দল স্পষ্টভাবে মার্কিনীদের আরেক মিত্র তুরস্কের পক্ষেই থাকে। এটা লজ্জার ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র, সেই ভিয়েতনাম সংহতির মাধ্যমে আসলে গঠিত হয়েছিল, সেই সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র এই বর্তমান ডাকসু শিবিরের নেতৃত্বের ডাকসু আসলে সেই চরিত্রকে ধ্বংস করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান করে, কিন্তু এটাকে যে রাজনৈতিক রূপ দেবে, সেই রাজনৈতিক দলগুলা প্রতিটাই হচ্ছে বিদেশি শক্তিদের আসলে দালাল। এই দালালদের বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি, তাহলে বাংলাদেশকে কখনোই আসলে এই সাম্রাজ্যবাদী শক্তির রাহুগ্রাস থেকে আমরা মুক্ত করতে পারবো না। ফলে তো বাংলাদেশের জনগণের সংগ্রাম আসলে এই দালালদের বিপক্ষে হওয়া প্রয়োজন। এই সংগ্রামে আমরা সবাইকে পাবো এই প্রত্যাশা করি, এবং আমাদের এই আগামী দিনের যে এই আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী যে মিছিল, সেই মিছিলে সামিল হবেন এই প্রত্যাশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ,